এই ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে কলকাতার বুকে পার্ক স্ট্রিটে। তোমরা যারা মেট্রো করে আসবে, পার্ক স্ট্রিট মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে 1 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসবে এই মিউজিয়ামে। এই 1 নম্বর গেট দিয়ে আসার সময় তোমরা দেখতে পাবে বাঁদিকে রয়েছে বেশ কিছু দোকান। আর যারা বাসে করে আসবে, পার্ক স্ট্রিট স্টপেজে নেমে সেখান থেকে অল্প একটুখানি হেঁটে চলে এলেই কিন্তু পেয়ে যাবে এই মিউজিয়াম। আর এই মিউজিয়ামে ঢোকার সময় প্রথমে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। ফরেনারদের জন্য 500, ইন্ডিয়ানদের জন্য 75, যারা ইন্ডিয়ানরা ক্যামেরা ইউজ করবে তাদের জন্য রয়েছে 59 করে। চিলড্রেনদের জন্য লাগবে 20 রুপিস, যারা স্টিল ক্যামেরা করতে চাও তাদের জন্য লাগবে 118 রুপিস, আর যারা ভিডিওগ্রাফি করতে চাও তাদের জন্য লাগবে 5900। আর এখানে এই 3টে গ্যালারিতে তোমরা কোনো রকমভাবে ফটো অথবা ভিডিও করতে পারবে না। তোমরা যদি মোবাইল দিয়ে ভিডিও করতে চাও তাহলে 59 রুপিস পে করলেই হয়ে যাবে। আর এই মিউজিয়ামে কিন্তু সম্পূর্ণভাবে ফোন অ্যালাউ রয়েছে, তবে ফোন সুইচ অফ অথবা অন অথবা সাইলেন্ট করার কোনো ব্যাপার নেই। ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরের প্রতিষ্ঠা করে। আর এই জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। আর ঢুকেই যেটা চোখে পড়বে, এই জাদুঘরের মাঝখানে রয়েছে একটা বিশাল বড় গ্রাউন্ড, আর এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এই জাদুঘরের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যানিশ বোটানিস্ট ডক্টর নাথান লিয়েন ওয়ালিচ। এই জাদুঘরে রয়েছে শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। আর এটি আমাদের বিশ্বের অন্যতম প্রাচীনতম জাদুঘর। আর এখানে প্রাগৈতিহাসিকের বিভিন্ন ধরনের মূর্তি রাখা রয়েছে। আর এখানে এটা যে দেখছেন, এটা হলো ঐতিহাসিক যুগের একটি গাছের কাণ্ড। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনেক মূর্তিও আপনারা দেখতে পাবেন। আর এখানে কোথায় কি রয়েছে তার সমস্ত ডিরেকশন কিন্তু এই বোর্ডে দেওয়া রয়েছে। আর এই মিউজিয়াম খোলা থাকে সোমবার বাদ দিয়ে মঙ্গল থেকে রবি পর্যন্ত, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর এটা একটা সেকশন, এখানে আপনারা বিভিন্ন জায়গার পাথর দেখতে পাবেন, কোথায় কী ধরনের পাথর ছিল এবং প্রস্তরখণ্ড ছিল সেইগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা এই সেকশনে দেখতে পাবেন। এন্ট্রান্স দিয়ে ঢুকে বাঁ দিকে চলে এলেই আপনারা এই সমস্ত জিনিস দেখতে পেয়ে যাবেন। এই সেকশনে রয়েছে পাথর এবং খনিজের বিভিন্ন ধরনের জিনিস। তবে এখানে বেশ কিছু জিনিস কিন্তু এগুলো আর্টিফিশিয়াল রয়েছে, তবে পাথর এবং প্রস্তর যে খণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। হিমাচল প্রদেশের বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এখানে রয়েছে। এখানে রয়েছে খনিজ পদার্থ, অভ্র, আর এগুলো কোন কোন লোকেশনে পাওয়া যায় সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে।
আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কি মিনারেলস পাওয়া যায় সেই সমস্ত কিছুও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে ড্যাডাস্কিলনের জীবাশ্ম গাছের কাণ্ড, 250 বিলিয়ন বছরের পুরনো। আর এই যে জিনিসটা রয়েছে এখানেও কিছু রেপ্লিকা সাইন রয়েছে, তো এটা কত বছরের পুরনো ঠিক জানি না, কারণ এটা সামনে লেখা ছিল না। আর এখানে রয়েছে মানব বিবর্তনের বিভিন্ন ধারা। আর এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে এখানে গাছ, পশু, পাখি, ফল সমস্ত জিনিস কিন্তু তখনকার দিনে বিস্তার করেছিল পরিবেশের মধ্যে, আর মনুষ্য জন্ম অনেক পরেই কিন্তু এসেছে। আর এটা হলো জিওলজিক্যাল টাইম স্কেল। আর এটা হলো চতুষ্পদীয় প্রাণীদের ধনুকাকৃতি মেরুদণ্ড। আর এখানে রয়েছে যে মস্তিষ্কের পরিবর্তন হয়েছে সেই সমস্ত কিছু। তখনকার দিনে মানুষদের হাতের যে ধারণ ক্ষমতা ও কর্মক্ষমতা ছিল তার সমস্ত কিন্তু চিহ্ন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অতীতের সময়কাল থেকে বর্তমানের সময়কালে সমস্ত কিছু কিন্তু চিহ্ন এখানে রয়েছে। এখানে রয়েছে মানব সমাজের বিবর্তনের ধারা। আর এখানে রয়েছে আধুনিক মানবের দিকে যাত্রাপথের সময় মানুষের যে মস্তিষ্কের আয়তন বৃদ্ধি ও মুখমণ্ডলের আয়তন হ্রাস সেই সমস্ত কিছু কিন্তু এখানে কঙ্কাল হিসাবে রয়েছে। আর নর্মদা উপত্যকাতে যে সমস্ত জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেই সময়কার দিনে তখনকার সেই সমস্ত কিন্তু চিহ্ন রয়েছে এই মিউজিয়ামে। আর বাইরে যে সমস্ত জিনিস রয়েছে এখানে রয়েছে মানভূমি থেকে প্রাপ্ত দেবদেবীর মূর্তি। আর বাইরে রয়েছে বৌদ্ধ সমাজের বিভিন্ন ধরনের মূর্তি। আর এবার আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর এই ফার্স্ট ফ্লোরে গিয়েই দেখতে পাচ্ছি রয়েছে এই হিপোপটেমাস, এগুলো কিন্তু অরিজিনাল রয়েছে। রয়েছে এখানে বিভিন্ন ধরনের হরিণ। আর এখানে বিভিন্ন জায়গা থেকে জীবজন্তু সংগ্রহ করে আনা হয়েছে। তবে কিছু কিছু জিনিস রয়েছে এগুলো আর্টিফিশিয়াল আছে, তবে বেশিরভাগ জিনিসই কিন্তু তোমরা এখানে অরিজিনালি দেখতে পাবে, যদিও এগুলোর ভেতরে মেডিসিন দিয়ে কিন্তু এদেরকে প্রিজার্ভ করে রাখা রয়েছে। আর এই যে কালো রঙের যেটা রয়েছে এটা হচ্ছে জাপানি গাকুডাইকো। আর এখানে আপনারা বিভিন্ন দেশের জীবজন্তু দেখতে পেয়ে যাবেন। আর ওপরে কাচের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের হরিণের শিং এবং বাফেলোর শিং।
আর বর্তমান সমাজের মানুষ কিন্তু এইভাবে দাঁড়িয়ে রয়েছি আমরা প্রত্যেকেই। আর এইগুলো ছিল আদিম যুগে মানুষ যেই স্থান থেকে আজকে আমরা এই সোজাভাবে দাঁড়িয়েছি তারই সমস্ত চিহ্ন রয়েছে। আর এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল কঙ্কাল। মানব সমাজের এই অরিজিনাল কঙ্কাল কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই মিউজিয়ামে। এছাড়াও পাশে রয়েছে বিভিন্ন ধরনের গরিলা। এখানে সম্পূর্ণই ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি শুধুমাত্র অ্যালাউ আছে। যদি কখনো ভিডিওগ্রাফি তুলতে গিয়ে ধরা পড়ে যান তবে সেই ক্ষেত্রে কিন্তু 5,900 টাকা জরিমানা হবে। আর এখানে রাখা রয়েছে ডাইনোসরের সমস্ত কঙ্কাল। হাতি মারা যাওয়ার পর তার যে মেরুদণ্ড এবং শরীরের যে কঙ্কাল থাকে, দাঁত থাকে, সমস্ত কিছুই কিন্তু এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। আর যেখানে রয়েছে এই সমস্ত পশু, জীবজন্তু এবং মানব সমাজের সমস্ত কঙ্কাল, তার ঠিক অপোজিটেই রয়েছে এই সেকশনটা। তখনকার দিনে যে সমস্ত প্রাণীরা ছিল, জলের তলাতে কিছু প্রাণী এবং বিভিন্ন ধরনের যে প্রাণীরা রয়েছে তাদের যে বাস্তুতন্ত্রগুলো ছিল সেই সমস্ত কিছু কিন্তু বিবরণী রয়েছে। আর এখানে যে মাঝখানে গাছটা রয়েছে, এই গাছের যে মাঝখানে যে বলের মতো যে চিহ্নগুলো, মানে লাইটের মতো যে জিনিসগুলো রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন জীবজন্তু রাখা রয়েছে। আর এখানে যে রয়েছে বিভিন্ন ধরনের ইনসেক্টসগুলো যেগুলো জলের তলায় থাকে এবং জলের ওপরে থাকে, সমস্ত জিনিস কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে রয়েছে হার্মফুল ইনসেক্টস আর এখানে রয়েছে ইউজফুল ইনসেক্টস। আর এখানে আপনারা বিভিন্ন দেশের কীটপতঙ্গও দেখতে পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম সানডেতে, আর যেহেতু সামনে দোল রয়েছে তাই এখানে একটা নাচের প্রোগ্রামে প্র্যাকটিস চলছিল। আর এই প্রোগ্রামটা অর্গানাইজ করছিলেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। আর ওনার টিমেরই সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এখানে এই নাচের প্র্যাকটিসে ছিল। যেহেতু সামনে দোল তাই তাদের বসন্ত উৎসবে প্র্যাকটিস চলছিল। আর এবার আমরা প্রবেশ করছি জুওলজিক্যাল গ্যালারিতে। আর এখানে রয়েছে প্রচুর পাখি, তবে বেশ কিছু পাখি ইন্ডিয়াতে দেখা যায় আর অনেক পাখি কিন্তু বাইরের থেকে এখানে আনা হয়েছে। আর এই মিউজিয়ামে গ্রাউন্ড ফ্লোরে আপনারা ক্যাফেটেরিয়ার ব্যবস্থাও পেয়ে যাবে, তবে বাইরে থেকে কিন্তু খাবার এখানে অ্যালাউ নয়। আর এখানে রয়েছে ম্যানগ্রোভ পাখি।
যারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর অবশ্যই অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। পুরো ইন্ডিয়াতে এই পশ্চিমবাংলার এই ইন্ডিয়ান মিউজিয়ামটাই হলো কিন্তু সবচেয়ে বড় মিউজিয়াম। আর এই মিউজিয়ামটি হলো আমাদের বিশ্বের 9তম মিউজিয়াম। আর এর ভেতরেই রয়েছে এই মাছের আরও একটি সেকশন। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সামুদ্রিক মাছ থেকে শুরু করে পুকুরের বিভিন্ন ধরনের মাছ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে বেশ কিছু চেনা মাছও চোখে পড়বে, যেমন ধরুন রুই, কাতলা, ইলিশ, ছোট থেকে বড় মাছ, বিভিন্ন ধরনের যেই মাছগুলো আমরা দেখতে পাই সেই সমস্ত মাছ কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এটা হলো পাহাড়ি ঝর্ণার মাছ। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুড ফিশ, মানে যেই মাছগুলো আমরা খেতে পারি অথবা খেয়ে থাকি সেই সমস্ত মাছ এখানে রয়েছে। আর এগুলো হলো সমস্ত বিদেশি মাছ। এবার আমরা চলে এলাম টেক্সটাইল সেকশনে। আর এখানে আপনারা বিভিন্ন কাপড় দেখতে পেয়ে যাবেন, মানে খাদি কাপড় থেকে শুরু করে কাঁথা স্টিচ, বিভিন্ন ধরনের শাল, সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু নামও মেনশন করা রয়েছে।
রাজা মহারাজাদের সময়ের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করা রয়েছে এই মিউজিয়ামে। আর এখানে টোটাল 3টে গ্যালারি রয়েছে, যেখানে আপনারা ফটো তুলতে পারবেন না অথবা ভিডিওগ্রাফিও করতে পারবেন না। ফিশ সেকশনের ভেতর দিয়েই আপনারা চলে আসতে পারবেন এই টেক্সটাইলের জায়গাতে। আর এখানেও আপনারা বিভিন্ন ধরনের স্টিচের বিভিন্ন জিনিসপত্র এবং রাজা মহারাজাদের সময় যে ব্যবহৃত জিনিসপত্র ছিল সেইগুলোও সংরক্ষিত করা রয়েছে। আর এটা হলো আরও একটা সেকশন, এখানে বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শনী করা রয়েছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছিল। আর এটা হলো ডাইনোসরাসের কঙ্কাল। আর এখানেও বিভিন্ন ধরনের পাথর, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, এছাড়াও যে বিভিন্ন ধরনের তখনকার দিনের যে জিনিসপত্র ব্যবহার করা হতো তারও কিছু কিছু অংশ ছিল এই সেকশনে। আর এটা হলো আরও একটা সেকশন, এখানেও রয়েছে বিভিন্ন ধরনের অ্যানিমেল, মানে বাঘ থেকে সিংহ থেকে বিভিন্ন ধরনের প্রাণী এখানে রয়েছে। আর এর ঠিক ভেতরেই রয়েছে এই উদ্ভিজ্জ সমস্ত জিনিসপত্র। এখানে বিভিন্ন মশলাপাতি, বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের মানে স্পাইসেসের ওপর বেসিক্যালি সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানে বিভিন্ন ডালও রয়েছে, চালও রয়েছে, কোনটার কি নাম রয়েছে মানে বৈজ্ঞানিক নাম রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে দেখতে পাবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি, ফলমূল। এই সেকশন দেখার পরে আমরা চলে গিয়েছিলাম যেখানে মিশরের মমি রাখা রয়েছে সেই সেকশনে, তবে সেখানে কিন্তু ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি কিন্তু কোনোটাই অ্যালাউ নয়। আর সেখানে রাখা রয়েছে অরিজিনাল মমি। এই মিউজিয়ামটা ঘুরতে এলে হাতে সময় নিয়ে অবশ্যই আসতে হবে, কারণ এই মিউজিয়ামটা ঘুরতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। আর স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না।
এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।